ছেলে যতই বড় হোক মায়ের কাছে ছোটই থাকে। তো যখন আদর করে কি করে করে গো, সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি গো এরকম করে করে নাকি? হ্যাঁ, আপনারা ভালো জানবেন, ওই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করেছি। আপনারা মা হয়েছেন, কত ভালো জানেন ছেলেকে কি করে আদর করতে হয়। তো মা যশোদাই সোনাও বলেনি, আর মোনাও বলেনি, আর চাঁদও বলেনি। তার আবার আদর আলাদা। কি করে বলছে? ওরে আমার বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ঘর তালি সবাই বিশ্ব ধরে রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, মত মত হাসি রে, নাচরে নাচরে আমার করে দিল মরি রে, নাচে রে নাচে রে আমার করে নিল মরি রে, যশোদা রোহিণী দুজন দেয় বড় তালি রে, যশোদা রোহিণী দুজন তাই করো তালি রে, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে ও নাচে শ্যাম বড় বাড়ি রে, নাচে রে আমার করে নিল মরি রে, নাচে রে ভগবান দেখছি সর্বনাশ, মা তো আমাকে বেশ নাচাচ্ছে। না না, শুধু নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। তাল কি? ওই তো একটু আগে রাধারানীকে কথা দিলাম যে তোমার দুঃখটা আমি মোচন করব। তো আমি যদি এখানে নাচতে শুরু করি তাহলে দুঃখ কি করে দূর হবে? কিছু একটা তো করতে হবে। চতুরের শিরোমণি কানু, তার মতো তো চালাক আর কেউ নাই বাবা। শ্রীমতীর ভাব যেই না মনেতে পড়িল, ধরো গো মা ধরো বলে ধুলাতে পড়িল। নাচতে নাচতে মা ধরো 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 করতে করতে মাটিতে ধরাম করে অজ্ঞান হয়ে পড়ে। আচ্ছা, আপনাদের কি মনে হয় সত্যি কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে? ভগবান অজ্ঞান হয়েছে? আমাদেরকে তিনি চেতনা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, তিনি অজ্ঞান হয়েছেন? বলেন না, অজ্ঞান হওয়ার নাটক করে পড়ে আছে। এটা তো শুধু নাটক, অজ্ঞান হওয়ার নাটক, অভিনয়। কান খোলা আছে মা, কে কি বলছে সব শুনছি। আর মিচিমিচি চোখটা বন্ধ করে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে। অমনি সবাই যে যা পারছে সে তাই বলছে। কারোর যখন বিপদ হয় পাঁচজন পাঁচ রকম বলে। এখন বলরামের মা রোহিণী, বলরামের মায়ের নাম ছিল রোহিণী। বলরামটাকে কৃষ্ণের দাদা, ভগবানের দাদা। আচ্ছা, এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে ভগবানের দাদা হয়েছে মানে নিশ্চয়ই ভালো কর্ম করেছিল। কি গো, ঠিক তো? তবে তো দাদা বলরাম হয়েছে। কি কর্ম করেছিল? কর্মটা এখন করিনি, কর্ম করেছিল ত্রেতা যুগে। ত্রেতা যুগে রাম লক্ষ্মণ বনবাসে গেছিল, মা সীতাও সঙ্গে ছিল। অযোধ্যা থেকে, অযোধ্যায় যখন ফিরে এলো বনবাস করে, মা সীতাকে উদ্ধার করে যে যা চাইছে রাম তাকে উপহার দিচ্ছে, যে যা চাইছে আনন্দে উপহার দিচ্ছে। লক্ষ্মণকে বলছে, ভাই তুমি কি চাও? লক্ষ্মণ বলে, দাদা আমি তো কিছু চাই না, তবে একটা বস্তু চাই। কি? কি জানো তো দাদা? এই যে বনবাসে ছিলাম, এই বনবাসকালীন 14 বছর তুমি ঘুমিয়েছো, আমি ঘুমাইনি। 14 বছর তুমি নারীর মুখ দেখেছো, আমি দেখিনি। 14 বছর তুমি খেয়েছো, 14 বছর আমি খাইনি। বলে, ভাই এটাও কি সম্ভব? আমরা একদিন না খেয়ে থাকতে পারি না, আর লক্ষ্মণ 14 বছর খাইনি। চিন্তা করুন কি করে সম্ভব? হতেই পারে না। 14টা বছর কোনো মানুষ আবার না খেয়ে থাকতে পারে নাকি? বলে, দাদা যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলো, গুনে দেখে নেবে। 14 বছরের ফল আমি জমা করে রেখেছি। একেবারে পাহাড় হয়ে গেছে বাবা 14 বছরের ফল। এখন রাম গুনতে বসেছে একটা একটা করে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। 7টা ফল কম পড়ে গেছে। রাম বলছে, ভাই তার মানে 7 দিন তুই খেয়েছিলিস, তাহলে 7টা ফল কম পড়ছে কেন? লক্ষ্মণ বলে, দাদা 7 দিন ফল আমি আনিনি তো খাবো কেমন? 7 দিন ফল আনিনি,
তুমি খেয়েছিলে, আমি খাইনি। বনবাসে আসার পর যখন দুঃসংবাদ পেলাম পিতা দশরথ মারা গেছে পুত্রের শোকে, পিতা মারা গেলে সন্তানের মুখে কি খাবার ওঠে? সেদিন ফল খাইনি। যেদিন রাবণ মাকে হরণ করে নিয়ে চলে গেল লঙ্কাপুরীতে, সেদিন ফল খাইনি। যেদিন মহিরাবণ, পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষ্মণকে অপহরণ করে বন্দি করে পাতালে বেঁধে রেখেছিল, সেদিন ফল খাইনি। যেদিন লক্ষ্মণ নাগবাসে বন্দি হয়েছিল, সারা শরীর নীল হয়ে গেছিল, সেদিন ফল খাইনি। যেদিন লক্ষ্মণ শক্তিশাল বানে পড়েছিল, সেদিন ফল খাইনি। যেদিন রাবণের ছেলে মেঘনাদ, যার আরেক নাম ইন্দ্রজিৎ, সে রামকে ভয় দেখাবার জন্য মায়া সীতা কেটেছিল, সেদিন ফল খাইনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল, ওই দিনটা হচ্ছে আমাদের কাছে বিজয়া দশমীর দিন। দুর্গাপূজার পর বিজয়া দশমী হয়, ওই দিনেই রাম রাবণকে বধ করেছিল। সেদিন তো মহা আনন্দ, তাই সেদিন আমি ফল আনতে ভুলে গেছি। এই 7 দিন আমি ফল খাইনি। তে রাম বলছে, ভাই তুই আমার ছোট ভাই হয়ে যা করলি, আমি তো দাদা হয়ে করতে পারলাম না, বল তুই কি চাস? লক্ষ্মণ বলে, দাদা গো দাদা, এই আশীর্বাদ করো মোরে, এর পর জন্মে আমি যেন দাদা হই গো, বিদায় গো, দাদা হই গো, দাদা গো। এর পর জন্মে যেন দাদা হই গো। ওগো দাদা গো, দাদা হই গো। এর পরজন্মে আমি যেন তোমার দাদা হয়, তুমি হবে আমার ভাই, আমি হব তোমার দাদা। এই পরজন্মে এজন্মে আমি তোমাকে সম্মান করেছি, এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। এর পরজন্মে কথা দাও, তুমি আমার চরণ ধরবে, তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। তথাস্তু, তাই হবে। তুমি হবে আমার দাদা বলরাম, আমি হব ছোট ভাই কানাই। সে লক্ষণ হয়েছিল কৃষ্ণের দাদা বলরাম, আর কৃষ্ণ হয়েছিল, অর্থাৎ রাম হয়েছিল কানাই, মানে ব্রজের বাঁকা কৃষ্ণ। ওই বলরামের মা নাম ছিল রোহিণী। রোহিণী বলছে, ও যশোদা, আমার কি মনে হয় জানো, ওইটুকু ছেলে তো বনে বনে ঘুরে বেড়াই, নিশ্চয়ই কোনো উপদেবতাই ভর করেছে। উপদেবতা মানে কি গো জানেন? ভূতে পাওয়া। আমরা বলি না ওকে ভূতে ধরেছে, নিশ্চয়ই ভূতে পেয়েছে। ভগবান মনে মনে ভাবছে, মা গো আমি তো নিজেই ভূত তারাই, আমাকে আবার কোন ভূতে পাবে, আমি তো বিপদ ভঞ্জন মধুসূদন। কিন্তু বলতে পারছে না, সব শুনতে তো পাচ্ছে। আর মা যশোদা অমনি ডাকছে,